আমাদের এই ক্লাসগুলো শুধুমাত্র মাস্টার স্টুডেন্টদের জন্য, যারা ইংরেজি ভয় পান এবং ইংরেজি শেখার আগ্রহ আছে, শুধুমাত্র তাদের জন্য। 2 মিনিটে প্যাসিভ অর্থাৎ ফাইল মাজহুল আমরা এতদিন পর্যন্ত ফাইল মারুফ করছি। আজকে আমরা দেখব কিভাবে ফাইলে মাজহুল গঠন করব। খুবই ইজি, জাস্ট আমাকে 2টা মিনিট দেন, খুবই সহজভাবে ফাইল মাজহুলটা আমরা আজকে শিখব ইনশাআল্লাহ। এটার জন্য প্রথমে আমাদেরকে বি ভার্ব সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে। আমাদের প্রিভিয়াস ক্লাসে আপনি যদি দেখেন, আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা বি ভার্ব নিয়ে আলোচনা করছিলাম। বি ভার্বটাই হলো প্যাসিভের মেইন থিং। প্যাসিভের মধ্যে 2টা শর্ত পাওয়া যেতে হবে। এক নম্বর হলো বি ভার্ব থাকতে হবে, সেকেন্ড হলো ভার্বের V3 থাকতে হবে। এই 2টা শর্ত যদি পাওয়া যায় তাহলে এটাকে বলে প্যাসিভ, আদারওয়াইজ এটা কোনোদিনও প্যাসিভ হবে না। যেমন ধরুন আমি যদি বলি যে আমি ধনী হব, সাধারণত প্যাসিভ জিনিসটা হলো ওখানে হওয়া বোঝায়, মানে জিনিসটা নিজে করে না, অন্যজন করায়, তাকে বলে প্যাসিভ বা ফাইল মাজহুল। তাহলে দেখেন এখানে হলো, আর বেশিরভাগ ক্ষেত্রে বাংলা যখন হয় হওয়াটা বেশি আসে বাংলাতে। তো আমি ধনী হব, আই উইল বি রিচ, এটা কি প্যাসিভ? না, এখানে বি ভার্ব আছে কিন্তু এখানে ভার্বটি নেই, এজন্য এটা প্যাসিভ না, এটা হবে অ্যাকটিভ বা ফাইল মারুফ। তো প্যাসিভ হওয়ার জন্য মোটামুটি 2টা শর্ত। এক নম্বর হলো একটা বি ভার্ব থাকতে হবে, আরেকটা হলো ভার্বের V3 3 নম্বর ফর্ম যেটা আছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এটা থাকতে হবে। সো বিয়ত হওয়া, এটার 7টা ফর্ম আছে। B1 এটা হলো MR, V2 was were, V3 been। অর্থাৎ আমরা যে পড়ছি 6টা টেন্সের মধ্যে 1 নম্বর টেন্স হলো উইল, ফিউচার। ফিউচারের মধ্যে আমরা কি করি? ফিউচারের মধ্যে উইল দিয়ে গঠন হবে। 2 নম্বর টেন্সে আমাদের স্ট্রাকচার হলো, প্রথমে হলো সাবজেক্ট, যেমন আবিনি আই টেক, তাহলে এখানে B1 এর বি ভার্বের B1 চলে আসবে। আই এম টুকেন, টেক বি ভার্বের। আচ্ছা, তাহলে প্যাসিভের মধ্যে 2টা শর্ত পাওয়া যেতে হবে। 1 নম্বর হলো একটা বি ভার্ব থাকতে হবে, সেকেন্ড হলো V3 থাকতে হবে। তো চলুন আমরা একটু প্র্যাকটিস করে তারপর বুঝে আসবে। আমরা অ্যাকটিভের মধ্যে কি বলতাম? আমি ডাকবো, আই উইল কল, আমি ডাকবো। যদি বলে আমাকে ডাকা হবে, সেম, আই উইল কল্ড, আমাকে ডাকা হবে। এই যে ভি ভার্ব উইল আসছে এবং কল্ড V3 আসছে, তাহলে এটা প্যাসিভ। আমরা একটু প্র্যাকটিস করি। I will called, আমাকে ডাকা হবে। I won't called, আমাকে ডাকা হবে না। Will I called, আমাকে কি ডাকা হবে? Won't I called, আমাকে কি ডাকা হবে না। Why will I called, আমাকে কেন ডাকা হবে? Why won't I called, আমাকে কেন ডাকা হবে না। সো 2টা শর্ত পাওয়া যেতে হবে। 2টা শর্ত পাওয়া গেলে আমাদের প্যাসিভ হবে। আমাদের ক্লাসগুলো আপনারা কন্টিনিউয়াসলি করেন ইনশাআল্লাহ। আরেকটা জিনিস, সেটা হলো ফাইলে মাজহুল। আমরা জানি ইংলিশে 12 প্রকারের টেন্স আছে। 12 প্রকারের মধ্যে শুধুমাত্র প্রত্যেকটা প্রকার আবার কিন্তু প্যাসিভ হয় না। যেমন যে সমস্ত কন্টিনিউয়াসের মধ্যে প্যাসিভ হয় না, শুধুমাত্র পাস্ট পারফেক্ট এবং শুধুমাত্র পাস্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই 2টার মধ্যে প্যাসিভ হয়। সো এটা ভিন্ন আলাপ। মেন হলো আমাদের ক্লাসগুলো আপনারা রীতিমতো করেন, তাহলে বুঝতে পারবেন প্যাসিভ জিনিসটা কত ইজি, একদম ইজি, কোনো রুলস নেই। আমরা আরেকটা প্র্যাকটিস করি, ইউ। তাহলে আমি জিজ্ঞেস করব বা তুমি জিজ্ঞেস করবে, হলো হবে ইউ উইল আস্ক, ফাইল মারুফ অর্থাৎ অ্যাকটিভ। এটা যদি আমরা প্যাসিভ করি কি করতে হবে? জাস্ট V3 নিয়ে আসতে হবে। ইউ উইল আস্ক, তোমাকে জিজ্ঞেস করা হবে। ইউ ওয়ান্ট আস্কড,
V3 তোমাকে জিজ্ঞেস করা হবে না। উইল ইউ আস্ক তোমাকে কি জিজ্ঞেস করা হবে। ওন্ট ইউ আস্কড তোমাকে কি জিজ্ঞেস করা হবে না। আমরা যদি হি দিয়ে প্র্যাকটিস করি, হি উইল লাইক পছন্দ করে, লাইকড তোমাকে পছন্দ করা হবে। ইউ উইল লাইকড তোমাকে পছন্দ করা হবে। ইউ ওন্ট লাইকড তোমাকে পছন্দ করা হবে না। ওর ইউ লাইকড তোমাকে কি পছন্দ করা হবে। ওন্ট ইউ লাইকড তোমাকে পছন্দ করা হবে না। দে একটা প্র্যাকটিস করি। সিলেক্টেড পছন্দ করা। তাহলে আমরা বলছি প্যাসিভের মধ্যে দুইটা শর্ত পাওয়া যেতে হবে, একটা হলো বি ভার্ব আর একটা হলো V3। এখন একটা প্রশ্ন আসতে পারে, এখানে তো বি ভার্ব নেই, উইলটা এরকম পাওয়ারফুল হেল্পিং ভার্ব যে এটার জন্য বি ভার্ব প্রয়োজন হয় না, এটাই নিজেই বি ভার্বের কাজটা করতে পারে। সো দ্যাটস ওয়াই এখানে কিন্তু রোলস অনুযায়ী আমাদের আই উইল এই যে এর সাথে এম হওয়ার দরকার ছিল, কিন্তু উইল হলো পাওয়ারফুল হওয়ার কারণে উইলের জন্য বি ভার্ব প্রয়োজন হয় না। সো সিলেক্ট, দে উইল সিলেক্টেড তাদেরকে পছন্দ করা হবে, তাদেরকে নির্বাচন করা হবে। দে ওন্ট সিলেক্টেড তাদেরকে নির্বাচন করা হবে না। উইল দে সিলেক্টেড তাদেরকে কি নির্বাচন করা হবে। ওন্ট দে সিলেক্টেড তাদেরকে কি নির্বাচন করা হবে না। উইল দে সিলেক্টেড তাদেরকে কেন নির্বাচন করা হবে। Why aren't they selected তাদেরকে কেন নির্বাচন করা হবে না। সো এভাবে আপনারা প্র্যাকটিস করবেন। আমরা যদি সামারি করি, প্যাসিভের মধ্যে অবশ্যই দুইটা শর্ত পাওয়া যেতে হবে। এক নম্বর হলো বি ভার্ব থাকতে হবে। সেকেন্ড, বি ভার্ব বলতে এই যে বি ভার্বগুলা থাকতে হবে। সেকেন্ড হলো এগুলো টেন্স অনুযায়ী পরিবর্তন হবে বি ভার্বগুলা, আমরা ইনশাআল্লাহ ধীরে ধীরে আলোচনা করব। সেকেন্ড হলো অবশ্যই ভার্বের V3 হতে হবে, তাহলে প্যাসিভ, আদারওয়াইজ এটা ফাইলে মাজহুল না হয়ে ফাইলে মারুফ হবে। সো আপনারা এখনো যারা আমাদেরকে ফলো করেন নাই, আমাদের পেজটা ফলো করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অন্য কল্যাণার্থে অন্যজনের কাছে শেয়ার করে দিবেন। এবং প্যাসিভটা খুবই ইজি, খুবই সিম্পল। আমাদের ক্লাসগুলো দেখতে থাকেন ইনশাল্লাহ। মাত্র আমাদের 6টা ক্লাস প্যাসিভে, খুব ইজিলি আপনি প্যাসিভটা গ্রাফ করতে পারবেন ইনশাআল্লাহ। That's all for today. Thank you for listening to me. Jazakumullah khairan. Wassalamu alaikum warahmatullah.